আসসালামু আলাইকুম। তুমি কিভাবে পড়াশোনা করে 30 দিনের মধ্যে বিউপির ভালো একটা প্রিপারেশন নিতে পারবা FASS এন্ড FASSSS, এটা নিয়ে আজকে আমি কথা বলবো। এখানে আসলে বিউপির জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো রয়েছে এটা উপস্থাপন করা হবে এন্ড একটা রুটিন রয়েছে, এটা তুমি যদি ফলো করো তাহলে বিউপির জন্য পারফেক্ট একটা প্রিপারেশন নিতে পারবা। তো চলো আমরা দেখি আমাদের বিষয়গুলো। প্রথমত কিছু ট্যাক্স দেওয়া আছে অ্যাবাউট টু সাকসেস। আমি যদি বলি বিউপির জন্য তোমাকে বিউপি কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে যাতে তুমি কোশ্চেনের প্যাটার্নটা ভালোভাবে বুঝতে পারো। দেন তোমার যে ব্যাপারটা লাগবে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, BCS কোশ্চেন ব্যাংক, এই দুটো ভালোভাবে সলভ করবা। আর বিউপিতে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন হয়, এই দিকটা আমরা খেয়াল রাখবো। আর তোমার প্রপার একটা গাইডলাইন প্রয়োজন। এন্ড বিউপির নেগেটিভ মার্ক কিন্তু 0.5, তার মানে একটা ভুল গেলে নেগেটিভ মার্ক 1 কাটা যাবে। তার মানে একটা ভুল গেলে 1.50 কাটা যাবে টোটাল থেকে। একটা ভুল হয়েছে ওটা তো 1 পাবাই না, এন্ড কেন ভুল করলা 0.5 কেটে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তীতে তুমি দেখে নিবা। আর ভাইবা হবে না, ভাইবাতে মার্কও থাকবে না। FASS FASS দুইটাতেই 100 মার্কের পরীক্ষা, যেখানে সাধারণ জ্ঞান 40, ইংরেজি 40, বাংলা 20। এখানকার ইংরেজি কিন্তু অনেক টাফ হয়ে থাকে, বিশেষ করে FBS এরটা বেশি টাফ হয়ে থাকে, বাট এগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর জিকে কোশ্চেন, ইংরেজি কোশ্চেন এটা তো ইংরেজিতেই হবে, শুধু বাংলা কোশ্চেনটা বাংলাতে হবে। বিউপিতে কিন্তু জিকে কোশ্চেনটা ইংরেজিতে হয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেও কিন্তু জিকে কোশ্চেনটা ইংরেজিতে হয়। আগে বাংলাতে হইতো, গত বছর ইংরেজিতে হয়েছে। ওকে, আমাদের এখানে একটা রুটিন দেওয়া আছে, তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বা তুমি আমাদেরকে নক দিয়েও রুটিনটা নিয়ে নিতে পারবা। ওকে, এখানে দেখো রুটিন দেওয়া আছে যে একটা তারিখ তোমার মতো করে বসাই নিবা, যে একে আমি কি পড়বো, অপরিচিতা, ব্লাসি, আমার পথ, সোনার তরী, বিদ্রোহী, প্রিপোজিশন, অ্যানালজি, অ্যানশিয়েন্ট, মিডিয়েবল পিরিয়ড, এগুলো আমি কি করবো এখানে দেখে নেবো। এরকম করে একটা রুটিন দেওয়া আছে তোমাকে, পারফেক্ট রুটিন। এই রুটিনের মধ্যে টপিকস গুলো খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, কোশ্চেন ব্যাংকের উপর ভিত্তি করে তোমার অনেক সুন্দর করে রুটিন করে দেওয়া আছে। রুটিন মেইনটেইন করে তুমি যদি চলতে পারো, পারফেক্ট একটা প্রিপারেশন হবে তোমার জন্য। তুমি এই রুটিনটা ফলো করতে পারো। রুটিনটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, বা আমাদের টেলিগ্রাম নাম্বারে নক দিলে রুটিনটা তুমি পেয়ে যাবা। আমি আসলে তোমাকে টপিকস দেখাবো। রুটিনের সাথে টপিকস গুলো ইম্পর্টেন্ট, তুমি চাইলে তোমার নিজের মতো করে টপিকস দিয়ে রুটিনটা সাজাই নিতে পারো। এই জন্য আমার টপিকস গুলো দেখানো তোমার কাছে অনেক বেশি জরুরি। দেখো, গ্রামার আইটেমস টপিকস গুলো দেওয়া আছে, পার্টস অফ স্পিচ, ভার্ব, ভয়েস, প্রিপোজিশন, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, ট্যাগ কোশ্চেন, ডিগ্রি, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে বিষয়গুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও। দেন আমি নেক্সটে যাবো। নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো ইংলিশের কিছু স্পেশাল আইটেমস রয়েছে। তো এই স্পেশাল আইটেম যেগুলো, এগুলো আমরা দেখবো। আশা করি দেখা যাচ্ছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো, ফাইন, ফাইলের রুলস, এমবেডেড কোশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তারপর ট্যাগ কোশ্চেন, স্পেশাল ইউজ অফ ডিগ্রি, এই যে বিষয়গুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকস গুলো ভালোভাবে পড়ে নিবা। আর একটা কথা হইলো, বিউপি কোশ্চেন ব্যাংকের সলভ করার সময় ইংরেজি যে আইটেমস গুলো বারবার আসতেছে না, এই টপিকস গুলো এর মধ্যে দেওয়া আছে, ওই টপিকস গুলো তুমি একটু মার্ক করে করে নিয়ে ভালোভাবে পড়বা। যেটা পড়তেছো ভালোভাবে পড়তে হবে। ওই যে আমি অল্প অল্প করে পড়ে গেলাম, এরকম করে বাবা মার টাকা খরচ করার কোনো দরকার নাই ভাই। তোমাকে পড়তে হবে, চান্স পাইতে হবে, ভালোভাবে পড়ো। দেন যদি না হয় তাহলে অন্য হিসাব। আমার অনেক স্টুডেন্ট আছে যাদের অ্যাডমিশনও হয় না, বাট অনেকে বাইরে আছে। একজনের আমেরিকা যাওয়ার প্রসেসিং চলতেছে, একজন রাশিয়াতে আছে, এরকম ভালো ভালো জায়গায় তারা রয়েছে। তো তুমি যে ইউনিভার্সিটিতে চান্স না পাইলে ভালো কিছু করতে পারবে না, এরকম কোনো কিছু না। বেসিক এডুকেশন থাকার পর তুমি যে কোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারো। আশা করি বিষয়টা বোঝাতে পারছি তোমাকে। দেন তুমি দেখো, যদি প্রিপারেশন নিতে চাও, ভালোভাবে প্রিপারেশন নেবা। ওকে, এটা আমাদের স্পেশাল আইটেমস। আমাদের একটা গাইডলাইন ব্যাচ রয়েছে আর কি, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। ওখানে জয়েন হয়ে গেলে আমাদের ফ্রি ক্লাস, মডেল টেস্ট, ভর্তি পরীক্ষার আপডেট, এই বিষয়গুলো তুমি ইজিলি পেয়ে যাবা। তুমি যদি মনে করো যে আমাদের সাথে তোমার বিউপি প্রিপারেশন নিতে চাও, তাহলে ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, বা বিউপি কোর্স, যেকোনো একটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো। উপরে দুইটাতে ভর্তি হলে বিউপি ফাউন্ডেশন কোর্স, ওইটা সহ বাকি যতগুলো কোর্স আছে সবগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। ছবি কেন্দ্রিক রয়েছে আমাদের CUB প্লাস ডি ইউনিট, ছবি কোর্স যেটা, এটা রয়েছে। তোমার প্রিপারেশনটা অনেক পারফেক্ট হবে। ওকে, আমরা এখন বাংলা নিয়ে আলোচনা করবো। বাংলার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, ভাই এখন তোমাকে বাংলা ফার্স্ট পার্ট যেটা ফুল সিলেবাসে পড়তে হবে। এখন ফুল সিলেবাসে পড়তে হবে, শর্ট সিলেবাসের যুগটা অনেক আগে হারাই গেছে, বুঝতে পারছো? আমরা কি পড়বো এখন? ফুল সিলেবাসে পড়বো। ফুল সিলেবাস এখানে দেওয়া আছে 12-12-24টা। তারপরে লাল সালু, সিরাজউদ্দৌলা, নাটক, উপন্যাস ভালোভাবে দেখে নেবো। প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা লাইন দ্বারা কি বোঝানো হয়, বিশেষ করে কবিতার পরের লাইনগুলো মনে রাখতে হবে। একটা লাইন দেওয়ার পর পরের লাইন বলতে পারে যে নিচের কোন লাইনটা হবে, চারটার মধ্যে একটা। এগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। ওকে, আমরা প্রতিদিন চিল্লাই চিল্লাই বলতেছি এগুলো ভাই, জাস্ট তোমরা মেনে চলো। বাংলা দ্বিতীয় পত্র দেখো, এখানে টপিকস গুলো দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো তুমি ভালোভাবে অ্যাড করে নাও। ওকে, দেন আমরা নেক্সটে যাব। বাংলা দ্বিতীয় পত্র, তুমি বাংলার জন্য যে কোনো বই ফলো করতে পারো, অভিযাত্রী ফলো করতে পারো, ধ্রুব ফলো করতে পারো, কিংবদন্তি ফলো করতে পারো, নো ইস্যু। ওকে, এগুলো তোমরা দেখবা ভালোভাবে, অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ। তারপরে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের এখানে FASS আর FSSS আলাদা আলাদা করে দেওয়া আছে, বুঝছো? তোমরা দুইটা মিক্সড করে পড়বা। তোমরা কি করবা? দুইটা মিক্সড করে পড়বা। বিউপির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে টপিকস গুলো দেওয়া হয়েছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটার স্ক্রিনশট নিছো, দেন এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। FSSS, এই দুইটা টপিকস একত্র করে ভালোভাবে
পড়ে নিবা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে সাবজেক্ট দেওয়া আছে, FASS FSSS মোটামুটি অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে এখানে। তোমার ল আছে, ইকোনমিক্স আছে, ইংলিশ আছে, তারপরে তোমার পাবলিক অ্যাড রয়েছে, অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে এখানে। এই যে দেখো ইকোনমিক্স, তারপরে ইংলিশ, সোশিয়োলজি, পাবলিক অ্যাড, ডায়াস্টার ম্যানেজমেন্ট, তারপর ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, মাস কমিউনিকেশন, জার্নালিজম, পিস এন্ড কনফ্লিক্ট। আমি মনে করি FASS FSSS দুইটাই ভালোভাবে করে দেওয়া। দুইটার মধ্যে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেটা তুমি চুজ করে নিবা। ওকে, দেন আমি আমার কোর্স সম্পর্কে বলি আবারও। আমাদের ডিউ ফাউন্ডেশন এবং সেকেন্ড টাইম ফাউন্ডেশন দুইটা কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন শেষ পর্যন্ত যতগুলো কোর্স আছে সবগুলো তোমার ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। এটা তোমার জন্য অনেক লাভময় একটা বিষয় হবে। দেন সিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, তারপরে আমাদের বিউপি ফাউন্ডেশন কোর্স রয়েছে, তোমরা এগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। তোমার সিটটা কনফার্ম করার জন্য এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। ডিরেক্ট ভর্তি হতে গেলে টাকা পে করে নক করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, দেন আমাদের জিকে আলটিমেট এন্ড সাজেশনস, এই বইটা ফলো করতে পারো। অ্যাডমিশনের জন্য অনেক ভালো কাজে দেবে তোমার। যে কোনো ইউনিভার্সিটির জিকে আমরা বলতে পারি 60 থেকে 80% কোশ্চেন ইনশাআল্লাহ কমন চলে আসবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এই যে আমাদের বই, এই নাম্বারে নক দিয়ে তুমি বই সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারো। তারপরে এই যে আমাদের একটা টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা এই টেলিগ্রাম নাম্বারে নক দিবা, তোমাকে সুন্দর করে সব কোশ্চেনের আনসার তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখনো আসে নাই? চলে আয় চলে আয়, আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বুঝতে পারছো? ওকে, এই যে চলে আসছে। একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এখান থেকে তুমি ভালোভাবে তোমার যে কোনো কোশ্চেনের প্রবলেম হলে তুমি সুন্দর করে সলভ করে নিতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা। ভালোভাবে পড়াশোনা করো। আমি চাই না তোমাদের টাইম ওয়েস্ট হোক। অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু তোমাদেরকে দিয়েছি, এগুলো জাস্ট ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।